নবী আমার পড়তে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। গ্রাম্য মানুষটাও খুশি হয়ে গিয়ে লাফ দিয়ে চিল্লে উঠলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনার আজিম কালাম, নিয়ামতে আলা কালাম, নিয়ামতে উজমা কালাম কোরআন মাজিদ, এত বড় খেতাব আল্লাহ। ও আমি জানিনা এই আওয়াজ না শুনে নবী পাকের একজন সাহাবী পাশে ছিলেন। ওই সাহাবীটার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছুটে বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাকলেন, ও আমার বিবি সাহেবা তাড়াতাড়ি এসো বিবি আমার, আমাদের উটের কোয়ালে যে গাভীর উটটা রয়েছে তাড়াতাড়ি আমাকে বার করে দাও। বিবি বলছে উটের হক তোমার একা, আমার কি হক নেই? আপনি উট নিয়ে যাবেন কোথায়? বলছে শোনো, আমার রসুলের দরবারে একজন গ্রাম্য মানুষ কোরআন শুনে খুশি হয়েছে, আমি তাকে উটটা হাদিয়া দেবো। সুবহানাল্লাহ বলে। আরে রমজান শরীফে সারা মাস হাফেজ সাহেব 30 পারা কোরআন আপনাদেরকে শুনিয়ে দিয়েছে। এত বড় কুঞ্জুস কৃপণ মুসল্লি শেষ তারাবিতে 10টা এত দেয়। 10টা টাকাও হাতে খুশি করে দেয় না। হাফেজ সাহেব আলহামদুলিল্লাহ, আপনি একটা মাস আমাদের কোরআন শুনিয়েছেন, আলহামদুলিল্লাহ। কি ও শয়তান ফাংশনে গিয়ে এমন টাকা উড়াচ্ছে। আস্তাগফিরুল্লাহ। দেবেন দেবেন, হাফেজ আলেমদের হাতে টাকা দেবেন দেবেন। আল্লাহ বল, আল্লাহ বল। আল্লাহ নবীর খলিজা টুকরা সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার গাভীর উট নিয়ে এসে আল্লাহ নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ও যে কোরআন শুনে খুশি হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমিও চলল আমার বাড়ির গাভীর উট নিয়ে এসেছি। জোরে বলুন। এই উটটা ওকে হাদিয়ে দিলাম, হাদিয়া। ও আমার রাসূল বলে, আব্দুর রহমান ইবনে আউফ বাড়িতে আর উট আছে? বলছে ইয়া রাসূলুল্লাহ ওই একটাই ছিল। সুবহানাল্লাহ বলেন। আরে তোমার চলবে কি করে? তুমি যে নিয়ে এসে দিয়ে দিলে, এবার তোমার চল। বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ চালাবে। সুবহানাল্লাহ বলেন। কি ইমানের পাওয়ার। আর আমাদের যদি আজকে দাওয়াত আছে, কাল যদি না থাকে তো গাড়িতে বসে বসে হিসেব হয়, কালকে 10,000 টাকা মার, কাল 10,000 টাকা মার। বাস্তব বলছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ইয়া রাসূলুল্লাহ উটটাকে দিয়ে দেন। উটা দিয়ে দেওয়া হলো। আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে, আমার আল্লাহ এত রাজি হয়ে গেলেন, ফেরেশতা জিবরিলকে আল্লাহ পাঠালেন, ও জিবরাইল সালাম আমার হাবিবকে গিয়ে বলুন, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দেন আমার আব্দুর রহমান ইবনে আউফের নামে আমার আল্লাহ পাক আপনার 86,000 উট, 87,000 উট আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ বরাদ্দ করে দিয়েছে।
যে কোরআন শুনে খুশি হয়ে একটা উট দিয়েছে, ৮৭,০০০ উট আল্লাহ জান্নাতে বরাদ্দ করে দিয়েছে। এখন এই গ্রাম মানুষের তো খাওয়া হতো না, গরিব, রসুলের দরবারে এসেছিল। এখন যখন বাড়ি যাচ্ছে তো এক পাল উট, সুবহানাল্লাহ বলে। গ্রামের লোকরা বলে, এই আব্দুর রহিম, মাল কোথা থেকে চুরি করে লেগেছি? হ্যাঁ, এত মাল পেলি কোথা? বলে, চুরি করিনি রে, ও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলো, আমি করলাম, আল্লাহ খুশি হয়ে এক পাল আমাকে উট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। গ্রামের লোকেরা শুনে অবাক, সত্যি তাই? এ বললো, শোন, যদি আমরা আল্লাহর হয়ে যাই, তাহলে আল্লাহর কোরআন শুনে যদি আল্লাহ এই দেয়, আর যদি আল্লাহর হতে পারি, আল্লাহ আমাদের আরো কিনা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলে যত ভাইরা আছেন, আমি কাউকে বেইজ্জতি করব না। আমার শোনা যারা কোরআন জানেন না, অন্তত এখানে বসে আজকে খাঁটি নিয়ত করেন, আল্লাহ মওতের আগে কোরআন না শিখে যেন আমার মৃত্যু না হয়। বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন না শিখে আল্লাহ আমার যেন মৃত্যু না হয়। বুড়ো হয়ে গেছেন, তা কি হয়েছে? উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে কবর পর্যন্ত আপনাকে শিক্ষা অর্জন করতে বলেছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার তিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবী দরবারে সাহাবীরা চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী যদি ওই গ্রাম্য কালো মানুষটাকে আল্লাহ নবী যদি ফিরিয়ে দিতে, তোমার হাতে হাত দেবো না, তুমি কালো মানুষ। ওই মানুষটার ঈমান আনতো, এই ঈমান আনতো। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সেই আদর্শগুলো আমাদের কাছ থেকে এই গেল কোথায় বলেন দিন? আমরা 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 হুজুররা ধনী মানুষগুলো চিনি, ঠিক করে বলো। আচ্ছা, আমার মতো হুজুর কোন গরিবের মেয়েরে আপনার বিয়ে করে দেখেছেন? সহজে পাবেন না। হ্যাঁ, বিয়েতে এক একটা থালায় ৭০০ টাকা করে খরচ। এত দামি দিয়ে বিয়ে আমরা খেয়েছি, খাচ্ছি তো হারাম খেয়ে এলে আর কি। আল্লাহ, আমাদের মহব্বত সব ধনীদের সঙ্গে, গরিবদের সঙ্গে কোনো আতাত নেই, কোনো মহব্বত নেই। গরিব মানুষ হুজুর গাড়ির থেকে নামছে, একজন গরিব যদি ঠিক আছে পরে হবে, পরে হবে। আর গ্রামের সব থেকে আব্দুর রহিম সুদখোর যদি আমি তো আমি আপনার কথা আও মাও খিরাম করতে সালা আছে না, মানে হুজুরির আও মাও দেখেই মাথা খারাপ। একটা সুদখোর সোরখোর, ওর দিকে আমার মতো হুজুররা হাত বাড়িয়ে দেয়, বুকে বুকে মেলে। আর গ্রামের যে মানুষটা টোটো চালায়, সারাদিন ৫০০ টাকা ইনকাম করে, মাথার ঘাম পায়ে ফেলে, আহারে, তার দিকে তো হাত লম্বা করে না। ওই গরিবের হাতে যদি হুজুর ফার্স্টে হাত দিয়ে মুসাফা করে না, গরিব যে কি খুশি, সুবহানাল্লাহ বলে। দেখবেন সকালে উঠে সারা গ্রাম বলবে, আমার কি কপাল ভালো, সত্যি কালকে হেজবুল্লাহ হুজুর নেমে আমার হাতে হাত দিস। সুবহানাল্লাহ। আরে এই হাদর সাহেব সুদখোর, এই তুই যেন রাগ করবি না, আমি আর অন্য লোকের বলে মার খাবো? আমি তো তোরে বলতেছি, হ্যাঁ, এই এরকম সুদ করে হাতে হাত দেবেন, বলবে ও হেজবুল্লাহ কত বড় বড় হুজুর হাত দেয়, ঠিক না বল? গরিবের মসজিদ কমিটিতে নাম নেই, জলসা কমিটিতে গরিবের পাত্তা নেই। যদিও গরিব রাখে, ভিক্ষা করার জন্য রেখে দেয়। ওই চাঁদা তুলে তুলে এনে ওনাদের হাতে দাও,
ওনারা বসে একটু হিসেব করে যেগুলো বেশি আমি বাম পকেটে ডান পকেটে ভরিলে বাড়ি চলে যাবে। আর তুমি পায়ে একটা ভালো জুতো উনি পা ভেটিয়ে বড় ভাই দে, এই মসজিদের ছাদ হচ্ছে না, তুই বলিলি একটা সিমেন্ট দেবো, তোরা আবার টাকা খাস না তো। এই এরকম বলে না, এই জলসার টাকা তুলতে গিয়ে যারা টাকা তোলে একবার ওদের জিজ্ঞেস করে দেখবেন ওদের 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। এই শাখা লাগালি ওদের খেতে আল্লাহ। আমার ভাইজানেরা সোনা মানিকেরা, গরিবকে ভালোবাসবেন বাবা, আখলাক ভালো করতে হবে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামেরা রয়েছেন। আল্লাহ নবী হুজুরা শরীফের ভিতরে ও আমার ভাইজানেরা গ্রাম রাখাল সাহাবী ছাগল চড়াচ্ছিল, শুনে ফেলেছে আখিরি জামানা নবী ওই হুজুরার ভিতরে রয়েছে। রাখাল আস্তে আস্তে এসে নবী আমার হুজুরার ভিতরে হুজুরার পর্দাটা সরিয়েছে। সুবহানাল্লাহ বলে, কে? আমার রাসূলুল্লাহর চেহারা দেখেই তোর মাথা খারাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ, ওরে বাবা রে, এত সুন্দর মানুষ। সুবহানাল্লাহ বলে, এত সুন্দর মানুষ, এরকম মানুষ তো জীবনে দেখিনি। আহা সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেন আল্লাহ নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন, যতবার আমরা দেখতাম আল্লাহ নবীকে নূতন নূতন মনে হতো। পর্দা সরিয়ে দেখে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আপনার হাত ধরে ঈমান আনি কলমা পড়ি তাহলে আপনি আমার সঙ্গে কেমন আচরণ করবেন? যদি বলুন সুবহানাল্লাহ। আরে রাখাল হলেও সে তো পাগল নয় রে বাবারে। পর্দা সরিয়ে বলছে মুহাম্মদ আমার সঙ্গে আপনি কেমন ব্যবহার করবেন? আমার রাসূলুল্লাহ বললেন, এই তোমার সঙ্গে কি ব্যবহার করব? নবী আমার দিন দুনিয়া বাদশাহ বললেন, ও আমার সাবিরি, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তুমি যদি ঈমানের কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও আমার সাহাবী আমি রাসূলুল্লাহ তোমার গলায় গলায় মিলে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ তো খুশিতে ওর মাথা খারাপ, হ্যাঁ, যে আমার নবী আমার সঙ্গে গলায় গলায় মিলবে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা ভাঙড়ের যে কটা নেতা আছে যদি এখানে এসে বলে তোমরা সব এক এক করে এসো তোমাদের বুকি বুকি মিলি, তোমরা খুশি হবে না? উনি সব মনে শুট করেছে বুকি বুকি মিলে, সারা জান্নাত ওয়াজিব হয়ে গেছে না? এ ভাই করে যাচ্ছে ভাই, পালাস নে। সুবহানাল্লাহ বলে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, আরে জোরে দাও নারায়ে তাকবীর। ওহ সুবহানাল্লাহ। তো সাহাবীরা চাইতেন যে আমাদের শরীরটা আমাদের নবীর গায়ের সঙ্গে একটু ঠেকে যাক। সুবহানাল্লাহ। সাহাবীরা জানেন আমার রাসূলের নূরের বদন যদি আমাদের শরীরে ঠেকে ওই জায়গাটা জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবেন না। আহা, আর সেই নবী একজন রাখাল যার গা দিয়ে ছাগলের দুর্গন্ধ বার হচ্ছে, এর নাম তো বিশ্ব নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। ছাগলের দুর্গন্ধ বার হচ্ছে, আমার রাসূল বললেন আমি তোমার সঙ্গে গলে গলে মিলব।
সাহাবী রাখাল সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গা দিয়ে যে ছাগলের দুর্গন্ধ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার গা দিয়ে তো আল্লাহ পাকের জান্নাতি মিশকের খুশবু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের হাত বাড়িয়ে দেন। আল্লাহর নবী নূরের হাত বাড়িয়ে দিলে সাহাবী বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানের কলমা পড়ে নিয়েছে নবী আমার। উঠে এসে সাহাবী ওই ছাগল চড়ানো রাখালের বিশ্ব নবী গলায় গলায় মিলেছে, জোরে বলুন। এসো এসো। যখন গলায় গলায় মিলে রসুল ধরে একটু চাপ দিয়েছে, ও বলছে আমার জীবন ধন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ, আমার জীবন ধন্য। সাহাবীরা অবাক, একটা ছাগলের রাখালের সঙ্গে রাসূলুল্লাহ এমন আচরণ করে। আচ্ছা আপনারা বলেন, আমি হুজুর যে বৈঠকখানাটায় আমি বসি, আমার খাটমাট নেই, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যদি ভালো সোফা থাকে, খাট থাকে, আর আমাদের এই বালিগাদা নারায়ণপুরে আব্দুল জব্বার পা ফাটা যদি কেউ যায়, এই ফাটা জব্বার যদি যায়, জব্বার ভাই, ওর একটু মনটা চাচ্ছে একটু সবাই বসবো হুজুরির পাশে, এখানে পাগল এখানে বসতে হয় না, ওই ভাঙা চেয়ার টালে আসে না, পা ফাটা বলে ওরে আর ওখানে সবাই বসতেই দিলে না, ফাটা জব্বারের বলে তুই ফাটা চেয়ারে বস, এখানে হবে না। আহা, আমার রাসূলুল্লাহ বিশ্ব নবী রাখালের সঙ্গে গলে গলে মিলছে, সুবহানাল্লাহ বলে। রাখাল খুশি হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এখন ঈমান এনেছি, এখন আমার কাজ কি বলুন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী রে, বাবা এখন তো নামাজের সময় নয়, নামাজ পড়া লাগবে না বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ বললাম জিহাদের ময়দানে চলে যাও। ওই রাখাল সাহাবীটা জিহাদের ময়দানে চলে গেল, আল্লাহ পাকের দ্বীনের জন্য, কোরআনের জন্য জিহাদ করতে করতে শহীদ হয়ে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিহাদের ময়দান শেষ হয়ে গিয়েছে, নবী আমার সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমার শহীদ আর সাহাবীদেরকে আমি রাসূলুল্লাহ বললাম এক সাইড করে দাও, আমার শুহাদা সাহাবীদেরকে এক সাইড করো। শুহাদা সাহাবীদের এক ধারে করা হচ্ছে, সাহাবীদের নজর পড়ে গিয়েছে ওই শুহাদাদের ভিতরে কেমন একজন সাহাবী রয়েছে, ওই সাহাবীটাকে কোন সাহাবী চেনে না। ও তো ঈমানে নেই, চাকরিতে জয়েন করেছে, সাহাবীরা সব দেখছে, এ তো আমাদের সঙ্গে কোনদিন নামাজ পড়েনি, সুবহানাল্লাহ বলে, এ তো আমাদের সঙ্গে কোনদিন ছিল না, আবার এর গা দিয়ে ছাগলের দুর্গন্ধ বার হচ্ছে। সাহাবীরা একটু ভৎসনা মতো করছে। আহা, আমার রাসূলুল্লাহর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একজন কালো কুশিত, আপনার দেখতে মোটেই ভালো নয়, গা দিয়ে ছাগলের দুর্গন্ধ যেই বলেছে, আমার রাসূলুল্লাহ নূরের দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে।
আমার রাসূল বললেন তারপরে খবর কি? ইয়া রাসূলুল্লাহ, একে তো কোনোদিন দেখিনি, আজকে দেখছি রক্তাক্ত অবস্থায় শহীদ। আমার রাসূল বলল তাকে কি তোমরা কি করলে? ইয়া রাসূলুল্লাহ, ওকে তুলে নিয়ে আমরা শহাদাদের কাতারে শুয়েছি। আমার নবী দয়া নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, আমার ওই সাহাবীটা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ আমার সাহাবী পড়লো না, জীবনে একটা রোজাও রাখলো না, জীবনে কোরআন তেলাওয়াত করলো না। আমার সাহাবীটা জীবনে কোনোদিন সুবহানাল্লাহ পড়লো না, শুধু কলমা পড়ে নিয়ে জিহাদের ময়দানে গিয়ে জান কুরবান করে দিয়েছে। বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যা দেখি তোমরা তা দেখো না। আমি রাসূলুল্লাহ দেখতে পাই সাত আসমানে কোটি কোটি ফেরেশতারা আমার কালো সাহাবী, আমার রাখাল সাহাবীর দিকে তাকিয়ে আল্লাহ পাক ফেরেশতারা কাঁদতেছে। ও আমার সাহাবীরা, শুধু তাই নয়, আমার সাহাবীর শাহাদাত আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলে না সুবহানাল্লাহ। ও কালো মানুষ, একদম দেখতে ভালো না, এক ওয়াক্ত নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, তাসবিহ নেই, জিহাদে গেছে, শহীদ হয়ে গেছে। আমার রাসূল বললেন যা দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, আল্লাহ দরবারে ধনী বলে নয়, নেতা বলে নয়, গরিব বলে নয়। আমার সোনা মানিকেরা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহকে বেশি ভয় করে ওই ব্যক্তি আল্লাহর কাছেই বেশি প্রিয়। যদি বলে আল্লাহকে যে ভয় করে ওই আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জন্য কোরআন শরীফে প্রায় জায়গায় এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদাররা ভয় কর। কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ বললেন আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ভয় করার মতো কর, আর অতদিন যেন মরবি না, ওয়ালা তামুতুন্না, তোদের যেন মৃত্যু না হয়, ওয়া আনতুম মুসলিমুন, যতদিন মুসলমান না হবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুধু দাড়ির নাম মুসলমান না, টুপির নাম দেখেন না কত সব ধরা পড়ছে। হ্যাঁ, মুসলমান সেজে গিয়ে বিক্রি করছে, আছে না, আছে না? মুসলমান সেজে গিয়ে হিন্দু ভাইদের ঠাকুরের ঘরের সম্মুখে গরুর গোশত ফেলতে পারলাম, যাতে আমাদের ধরে পিটু। আল্লাহ বলছে পারবি রে, পৃথিবীতে যত বেঈমান রয়েছিস তোরা এই আল্লাহ বললে ওয়ালাদের উদ্দেশ্যে আমি আল্লাহ তোদেরকে খাওয়াই, এদের উপলক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের ওসিলায় তোরা দুটো ভাত পাস, দুটো রিজিক ঈমানদারের ওসিলায়। অন্যান্য বেঈমান বেদিনদের আল্লাহ খাওয়ায়, ছাগল গরুদের ওসিলায় আল্লাহ আমাদের খাওয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আমরা যা পাপ করি, অপরাধ করি, অন্যায় করি, আল্লাহর জমিনে থেকে আল্লাহর আসমানের রহমতের বাণী আমাদের জন্য বন্ধ হয়ে যেত যদি এই গবাদি পশুগুলো, সাপ, কুচে, ব্যাঙ, যত প্রাণী রয়েছে, যদি এরা না থাকতো আমাদের হালত আরো খারাপ হতো। আল্লাহ ওদের ওসিলায় খাওয়ায়। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, চার পা থাকলেই সে শোন, আর দুপে শোন নেই। এবার যারা বাড়ির মা বোন আমার শুনছে, বলছে হুজুরির এক্ষুনি অজুটা ভেঙেই গেল।
বলে না এই শরীরের নাম করলে কেন হুজুর? ছি 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 ছি, অজু ভেঙে গেছে। এই শরীরের নাম করলে অজু ভেঙে যায়? কি সব। আচ্ছা, কোরআন শরীফে শরীরের নাম আছে? ওয়ালাহমাল খিনসির, শুকরের নাম কোরআন শরীফে আছে। তা মায়েরা শুকরের নাম নিলে যে অজু ভেঙে যায় এটা নয়, ওর থেকে বড় শুকর আমাদের মধ্যে আছে না? আল্লাহ বলেনি উলাইকা কাল আনআম, এই জানোয়ার? আল্লাহ শান্তি পেয়ে না বললেন বালহুম আদল, এরা জানোয়ারের থেকেও খারাপ। আল্লাহ সহ্য করতে পারেনি। কি করে সহ্য করবে? হ্যাঁ, লাইট এসে আপনার 2 লাখ টাকার, ও 50,000 টাকার লাইট লাগিয়ে দে সব পকেটে। আল্লাহ সহ্য করতে পারে? যখন নেতা হয়েছে ওর ব্যাংকে 10 লাখ টাকা, আর যখন 5 বছর পূর্ণ হচ্ছে আবার ব্যাংক অ্যাকাউন্ট চেক করো 1-2 কোটি টাকার মালিক। ওর কোন বাপ রেখে গেল টাকা? আমার সোনা মানিকেরা, আখিরি জামানা। অসুবিধা হচ্ছে? অসুবিধা নেই তো? আচ্ছা, যদি অসুবিধা না হয়, এটাকে আমি ভাঙড়ে এলাকায় একটু মন খুলে 2টো কথা বলি, কেন জানি এরা আমার মারবে না, এরা আমার অন্তত ভালোবাসে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু তকবীর দেবে জোর করে, একবার দাও, বলবি তো? তোর আব্বা খায় খায় খায়, তাহলে জোরে তকবীর দাও। নারায়ে তাকবীর। আর তুই জোরে যা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন ওরাই আমার কাছে প্রিয়। আমানুত্তাকুল্লাহ, তাদের অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ বলে। সে দাড়ি ওয়ালা হতে পারে, দাড়ি চাচাও হতে পারে। কত দাড়িওয়ালা কত অন্যায় করছে, আবার কত দাড়ি নেই এরকম মানুষ দেখবেন রাতের অন্ধকারে গভীরে উঠে হাউমাউ করে কাঁদছে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহর ভয় যার ভিতরে বেশি আছে ওই ব্যক্তিটা বেশি প্রিয়। এই পৃথিবী জমিন আল্লাহ একটা বাদশাহ পাঠিয়েছিলেন, ওই বাদশাহ নাম হলো বাদশাহ হারুন আর রশিদ। নাম শুনেছেন? একদম ভালোবাসা শোনাচ্ছি, শোনেন। বাদশাহ হারুন, এই হারুন আর রশিদ আলেম নয়, বড় আলেম। আল্লাহু আকবার। প্রায় অর্ধ জাহানের খলিফা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ, আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন। বাদশাহ হারুন প্রতিদিন ফজরের নামাজের পরে 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ বলে না? আর আমাদের ছেলেগুলো সব তো নফল নামাজ বাদ দিচ্ছে। এই বাদ দেয় না? দেয় না, কিছু বলে না। তোর কিছু বলে না, নফল নামাজ বাদ, শুধু সুন্নতে মুআক্কাদা আদায় না করলে নয়। তা যেরকম আল্লাহু আকবার, যেরকম দূর এই নফল নামাজ পড়লেও হয়, না পড়লেও হয়। যা, এবার তুমি কার ফতোয়া দেবে? ও তো তোর উল্টো ফতোয়া দিয়ে দেবে। আল্লাহ। বাদশাহ হারুন 200 রাকাত করে নফল নামাজ, রাত্রির ঈশা নামাজ আদায় করলেন। বাদশাহ হারুন আর রশিদ খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন। রাতের শেষ ভাগে উঠে আল্লাহ পাকের দরবারে তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। বাদশাহ হারুন আর রশিদ সাজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের আযাবে জাহান্নামের কথা মনে করে পাগলের মতো হাউ 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 করে কাঁদছে। আল্লাহ, আমি হারুন আর রশিদ আযাবে জাহান্নাম
সইতে পারবো না, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ মাফ করে দেন। বাদশাহ হারুন আর রশিদ কেঁদে কেঁদে ফজরের সময় হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাউম হয়ে গিয়েছে। আল্লাহর ওলি বাদশাহ হারুন আর রশিদ ফজরের আল্লাহর ফরজ নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। এত বড় খলিফা নামাজ কাজা নেই। আর আমাদের নেতাগুলো হয়তো মিটিং হচ্ছে আমাদের নারায়ণপুর মসজিদে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, চুপ কর চুপ কর, আজান দিতে চুপ কর, শালা বড় ইমানদার। কি ও ও চুপ করা মানে ভোট নেবে, তাই ও ইমানদারি চুপ করা না। আল্লাহ, যদি ইমানদারি চুপ করা হতো তাহলে ও বলতো ভাই এখন থেকে মাইক বন্ধ, যতক্ষণ জামাত না হবে মাইক আর চলবে না। কি নামাজ যায় হোক, অন্তত লোক তো আজান তো শুনতে পাচ্ছে, অন্তত মুসলমান ভোট করে তো দিতে হবে। চুপ করো, আজান দিচ্ছে। ও আবার যদি আমাদের অন্য কেউ হয়, আপনার ম্যাডাম ম্যাডাম সুবি সাহেব রে আছে না, ভোট নেওয়া খান না। আল্লাহ, আর এরা তো নামাজ কালাম পড়ে না, বেকার। ভোট করতেন মাওলানা আপনার দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। মিটিং হচ্ছে, আজান হয়ে গেল, বলে চুপ কর, আজান হয়ে গেছে, বলছে হুজুর তাহলে এবারে বক্তব্য শুরু করো। হুজুর বললে এখন এখানে স্টেজে আমি নামাজ পড়বো, সুবহানাল্লাহ। তো হুজুর মাসি সব তো উড়িয়ে পালাবেন, হ্যাঁ মিটিং আর লোক থাকবে। তো দরগাপুরি হুজুর বলছে যারা বেনামাজি তারা চলে যাক, সুবহানাল্লাহ বলেন। ইমানের জোর দেখেন। আর দরগাপুরি হুজুর বলতেন বাবা বেনামাজি যেন আমার ভোট না দেয়, সুবহানাল্লাহ বলবেন না? ও আল্লাহ, আমি দরগাপুরি বেনামাজির ভোটে নেতা হব না। এইরকম ইমানদার নেতা একটা দেখান দিন, ফুল টুল দিলে খুব খুশি, নবো নবো নবো, ও তো ফুলে একদম কত কত হয়ে গেছে। আল্লাহ বলে শুধু ধোক, এই আমার মারবে ভাই, হাফ টাইম হবে না। যে হুজুর দেখে বড় বড় তাকবীর হয়, হুজুর ফুলে গদ গদ হয়ে যায়, আমার কতটা সম্মান। হুজুর নামলে জুতো হাতে করে নিয়ে কমিটির ছেলেরা নিয়ে গেলে হুজুর বলো খুশি হয়। আল্লাহ বলছে অতবার মার হবে তোর, কিছু বলে না। আর যে হুজুর আসলে কোনো তাকবীর হয় না, কেউ দাম দেয় না, ওই হুজুরের ইমানটা বেঁচে গেল। আর যার দিকে ঝেড়ে ঝেড়ে তাকবীর দিচ্ছে আর হুজুর গায়েতে বসে, আল্লাহ বলে ওইসব লাঠি ঠিক করে রাখা, মনে অহংকার এসে যায় যে আমি কত বড় না হুজুর, কি আমার দিকে মানুষ কি না করে, মার খেয়ে মরবা। আমার সোনা মানিকেরা বাদশাহ হারুন আর রশিদের থেকে বড় নেতা তো নয়। সকালবেলা ফজর পড়ে ঘরে ঢুকছে, দেখছে দরজায় একটা কাগজ মারা আছে, বাদশাহ হারুন আর রশিদ। কে মারলো কাগজটা দেখি? কাগজে লেখা আছে সিরিয়ার আলেপ্পো শহর থেকে ওই কাগজটাকে এসে এখানে মেরে দিয়ে গেছে। লিখছে হুজুর আমরা আমাদের সিরিয়ার আলেপ্পো শহরে যিনি প্রধান বিচারক ছিলেন তিনি আর নেই, এখন চুরির হার অনেক বেড়ে গেছে, 80 বছরের বুড়িও চুরি করছে। হুজুর যদি বিচারক ঠিক করে না দেন হাসরের মাঠে দেখা হবে। বাদশাহ হারুন আর রশিদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ